আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আন্তবন্ধ পাঠশালা। কৃষি উচ্চ পরীক্ষার ভর্তি পরীক্ষার মোটামুটি আর বেশি দিন বাকি নেই, খুব কম দিনই বাকি আছে। সো এখন তোমাদের নিজেদেরকে বেশি বেশি এমসিকিউ এর প্রতি বেশি বেশি নজর দেওয়ার টাইম। এখন তোমাদের আজকে তোমাদের সামনে সবচেয়ে মোস্ট একটা ইম্পর্টেন্ট একটা টপিক ত্রিকোণমিতি নিয়ে এসেছি, ঠিক আছে? এখন ত্রিকোণমিতি কোন টাইপের ম্যাথগুলো আমরা ফলো করব সব সময়, এটা একটা কোশ্চেন। এখন তোমরা বিগত বছরে যেমন ভার্সিটি এ ইউনিটের কোশ্চেন ব্যাংকটা একটু দেখতে পারো, অথবা যেমন কৃষি গুচ্ছে যে বিগত বছরের যে কোশ্চেনগুলো আসছে সেই কোশ্চেনগুলো তোমরা একটু দেখতে পারো। আজকে তোমাদের সামনে বিগত বছরগুলোতে কৃষি গুচ্ছে যে কোশ্চেনগুলো সবচেয়ে বেশি বার চলে আসছে ওই টাইপের কোশ্চেনগুলো নিয়ে আজকে তোমাদের সামনে নিয়ে আসছি, ঠিক আছে? আচ্ছা দেখো, ফার্স্ট ওয়ান কোশ্চেনটা দেখো। ফার্স্ট কোশ্চেনটা হচ্ছে sin x plus cos x equal to 2 হলে sin টু দি পাওয়ার nx plus cos টু দি পাওয়ার nx ইকুয়াল এর মান কত? সো এখানে একটু ম্যাথটা একটু কমপ্লেক্স একটু লাগতেছে যে এটা কিভাবে আমি sin টু দি পাওয়ার n তো এখানে দেওয়া নাই বা এগুলা কিছু নাই, তাহলে আমি কিভাবে করব? তাহলে এটাকে একটু জাস্ট এখান থেকে তোমার শুরু করতে হবে। দেখো ফার্স্ট অফ অল sin x plus cos x আছে, এটাকে আমি লিখতে পারি নাকি 1/sin x ইকুয়াল টু 2। দেন তুমি যদি এখানে sin x টা লসাগু নাও তাহলে কি আসবে বলতো? এখানে sin স্কয়ার x প্লাস 1 ইকুয়াল টু 2। দেন sin স্কয়ার x, এটা যদি একবারে গুণ করে একপাশে নিয়ে আসো তাহলে কি আসবে? -2 sin x প্লাস 1 ইকুয়াল টু 0। দেন এটা কোন ফর্মুলাতে যায় বলতো? a b হোল স্কয়ারের ফর্মুলা। সো sin x minus 1 whole square equal to 0. So ultimately sin x এর মান কত আসতেছে বলতো? sin x এর মান আসতেছে 1। তাহলে আমার sin x এর মান কিন্তু 1 চলে আসে। তাহলে সিমিলার ওয়েতে যদি আমি বের করতে চাই cos x এর মান কত আসবে? cos x এর মান আসবে কত বলতো? সেম 1 না বলতো? 1/sin x মানেই তো cos x। সো sin x আর cos x দুইটা মানে কি আসছে? 1 1 করে। সো এখন যদি আমি এখানে বসাই দেই, এখানে এইটাতে যদি বসাই দেই sin x এর মান যদি 1 1 টু দি পাওয়ার n প্লাস cos x মানে কি 1 টু দি পাওয়ার n, তাহলে আলটিমেটলি আসে কত বলতো? 1 টু দি পাওয়ার সামথিং থাকলে কি আসবে? তার মান 1। তাহলে 1 + 1 ইকুয়াল আলটিমেটলি কত? 2। তাহলে তোমাদের রাইট অ্যানসার হচ্ছে 2। আচ্ছা, তোমাদের নেক্সট এমসিকিউ এটা এগ্রি 20-21 বছরে আসছিল। আচ্ছা দেখো, a + b = π/4 হলে 1 + 10a 1 + 10a b এর মান কত? সো ফার্স্ট অফ অল তোমার একটা ভ্যালু দেওয়া আছে, ঠিক আছে? a + b = π/4। তাহলে আমি এইটাকে যদি নিয়ে যদি কাজ শুরু করি, দেখবা এই ভ্যালুটা তোমার কাজে লাগবে। সো আমি এটা নিয়ে কাজ শুরু করি, ঠিক আছে? তাহলে 1 + 10a 1 + 10b। এটা নিয়ে কাজ করলে এটা যখন মাল্টিপ্লাই করে দিলে কি আসবে বলো তো? 1 + 10b দেন প্লাস 10a প্লাস 10a ইনটু 10b। দেন এটা কি করা যায় বলতো? এখানে তোমার এখানে একটা ফর্মুলা আনা যায় না বলতো? 10a + 10b এর একটা ফর্মুলা ছিল। 10a + 10b এর ফর্মুলাটা কি ছিল বলতো? 10a + 10b এর ফর্মুলা ছিল 10a + 10b। কি ফর্মুলা ছিল? এটার ফর্মুলা ছিল না, নরমালি 10a + b এর ফর্মুলা ছিল বলতো? 10a + b ছিল 10a + 10b ডিভাইডেড বাই কি ছিল? 1 - 10a * 10b ছিল, তাই না? এরকম টাইপের ফর্মুলা ছিল 10a + b এর ফর্মুলা। সো আমার এখানে আমার কি আছে বলতো? 10a + 10b। সো আমি যদি এটার ফর্মুলায় আনতে চাই তাহলে এটা জাস্ট ওই পাশে পাঠিয়ে দিলে হয়ে যাবে না? ওই পাশে পাঠিয়ে দিলে এটার সাথে এটা কি হয়ে যাবে? মাল্টিপ্লাই হয়ে যাবে, গুণ হয়ে যাবে আর কি। সো এখানে কি আসবে? 1 প্লাস এটা ইনটু এটা, তাই না? এই ভ্যালুটার মান কি আসবে? এটার সাথে এটা গুণ করলে। সো 10a + b ইনটু 1 - 10a ইনটু 10b, ঠিক আছে? আর লাস্টে যেটা বাকি আছে সেটা বসাই দিলাম, প্লাস 10a ইনটু 10b। দেন আমার এখানে 10a + b, দেখো তো a + b এর একটা ভ্যালু দেওয়া আছে। সো আমি এটা ভ্যালুটা বসাই দিলে কি আসবে বলো তো? 10 π/4। দেন এখানে দেখো যা আছে তাই সেম রেখে দিলাম, 1 - 10a ইনটু 10b প্লাস সেম 10a ইনটু 10b। আচ্ছা, তাহলে আলটিমেটলি দেখো এখন যদি এটার সাথে এটা মাল্টিপ্লাই করে দাও, 10 π/4 এর মান কত বলো তো? 1। সো 1 + 1 মানে কত আসবে বলো তো? এখানে আসবে 1 প্লাস এটা মাল্টিপ্লাই করে দিলে আসবে 1, আর এখানে মাইনাস করে দিলে -10a ইনটু 10b
বি প্লাস 10 ইন্টু 10b। আচ্ছা দেখো এখানে মাইনাস 10 ইন্টু 10b আর এখানে কি প্লাস 10 ইন্টু 10b, এটা দুইটা কাটাকাটি যায় আর 10 এ থাকে কি 1 প্লাস 1 মানে হচ্ছে 2। তাহলে তোমাদের ভ্যালু অ্যানসার আসবে কত বলো তো 2। আচ্ছা তোমাদের নেক্সট এমসিকিউটা দেখো হচ্ছে 12 17 18 আসছে যে cos স্কয়ার x মাইনাস sin স্কয়ার x এর সর্বোচ্চ মান কত, ঠিক আছে। আচ্ছা আমরা জানি বলো তো cos স্কয়ার x মাইনাস sin স্কয়ার x কি বলতো, এটা কার ফর্মুলা বলো তো, cos 2 থিটার একটা ফর্মুলা মনে আছে না বলো তো। তাহলে এটাকে আমি চাইলে লিখতে পারি কি বলো তো cos twice x, তাই না, এটার ফর্মুলাই তো এটা ছিল। আচ্ছা তাহলে এটা আসে কত cos twice x। এখন এটার সর্বোচ্চ মান কত হতে পারে বলো তো, একটা আমরা জানি কি sin বা cos এর সর্বোচ্চ মান কত হতে পারে 1, তাহলে আলটিমেটলি এটার ভ্যালু কি আসবে, এটা आंसर আসবে 1, ঠিক আছে। আচ্ছা নিচেরটা দেখো, নিচেরটা অনেক ইজি ম্যাথ, এটাও 12 16 17 তে আসছে যে ABC ত্রিভুজের a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার ইকুয়াল টু ab হলে c এর মান কত। আচ্ছা আমরা এরকম টাইপের কোনো কিছু থাকলে তোমার কিন্তু দুইটা ফর্মুলা ছিল, তাই না, এখানে যে ত্রিভুজ রিলেটেড ত্রিকোণমিতিতে দুইটা ফর্মুলা ছিল, একটা হচ্ছে a বাই sin a ইকুয়াল টু b বাই sin a ইকুয়াল টু c বাই sin c, এরকম টাইপের ছিল, ঠিক আছে। আরেকটা ফর্মুলা ছিল যে cos এর ফর্মুলা ছিল, তাই না। এখন বলছে কি c এর মান কত। আমরা জানি c রিলেটেড cos এর ফর্মুলা কি ছিল বলো তো, c ইকুয়াল টু cos ইনভার্স a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার ডিভাইডেড বাই টুয়াইস ab। আর যখন যদি এখানে b থাকতো জাস্ট সিম্পলি এখানে মাইনাস b স্কয়ার হতো আর এখানে কি থাকতো a প্লাস c স্কয়ার থাকতো আর নিচে কি থাকতো 2ac থাকতো, তাই না, আর b থাকে আর কি। তাহলে এই ফর্মুলাগুলো তুমি তিনটা ফর্মুলা তোমাদের জানা আছে, তাই না। এখন আমরা c এর মান যদি বের করতে বলি সিম্পলি এখানে মানগুলো বসাই দিলে হয়। আচ্ছা এটার ভ্যালু কত বলতো ab, তাহলে ab ডিভাইডেড বাই 2ab কত আসবে বলতো cos ইনভার্স 1/2 থাকবে না, আর আমরা জানি কি cos ইনভার্স 1/2 এর মান কত বলতো 60 ডিগ্রি, তাইলে তোমার অ্যানসার হবে কোনটা বলতো 60 ডিগ্রি। আচ্ছা তোমাদের নেক্সট এমসিকিউটা হচ্ছে তোমাদের হচ্ছে শের বাংলাতে আসছে 14 15 সালে যে sin x plus sin x plus 30 plus cos x into sin x plus 120 equal to what, তাই না। আচ্ছা তাহলে আমি ফার্স্ট অফ অল এটাকে আমি একটু সামনে লিখি, ঠিক আছে, এটাকে যদি সামনে লিখি তাহলে cos x আর এখানে sin x plus 120, x plus 120 কে কি লেখা যায় বলো তো, আমরা চাইলে 90 plus x plus 30 লিখতে পারি চাইলে। কারণ আমি 90 এর সাথে তুলনা করলাম কেন, কারণ 90 এর সাথে তুলনা করলে আমার হচ্ছে কি হয়ে যাবে 90 টা কি হয়ে যাবে 90 এর কারণে সাইনটা কি হয়ে যাবে cos হয়ে যাবে। এখন cos হলে কি সুবিধা পরে লাইনে তোমরা দেখলেই বুঝতে পারবে, ঠিক আছে। প্লাস এখানে দেখো বাকিটা লিখলাম sin x sin x plus 30, এই পাশে তো কোনো কিছু আর কি তোমার মডিফাই করা দরকার নেই, ঠিক আছে। sin x into sin x plus 30 তো অলরেডি তোমার সিম্পল ফর্মে দেওয়া আছে। সো এখন যদি এটাকে দেখো যে sin 90 এর সাথে তুলনা করলে কি হবে বলো তো, আমরা চতুর্ভাগটা কি দেখি বলো তো sin 90 প্লাস সামথিং, তাহলে কোন কোন চতুর্ভাগে পড়ো বলো তো, এই চতুর্ভাগে পড়ে না, তাহলে এই চতুর্ভাগে কার sin এর মান কি বলো তো পজিটিভ, সো এখানে পজিটিভই হবে, তাহলে সাইনটা কি হয়ে যাবে জাস্ট cos হয়ে যাবে, তাহলে cos x plus 30, ঠিক আছে, প্লাস sin x sin x plus 30। দেন হচ্ছে এখানে ফর্মুলাটা কি আসে বলতো, আমরা একটা ফর্মুলা জানি যে cos a cos b plus sin a sin b, এটার ফর্মুলা ছিল কি বলতো cos a minus b। আচ্ছা আচ্ছা এখানে যদি cos a minus b দাও তাহলে কি আছে দেখো তো, ধরো x plus 30 কে আগে দিলা মাইনাস x দেয়া তো যায়, তাই না। এখন x x কাটাকাটি করলে কি থাকে জাস্ট cos 30 থাকে, এন্ড cos 30 মান আমরা জানি কি বলতো √3/2 না, √3/2, তাহলে তোমাদের অ্যানসার এটা আসবে হচ্ছে √3/2। আচ্ছা তোমাদের নেক্সট টাইপটা হচ্ছে এটা তোমাদের সেম শেরে বাংলাতে আসছিল 14 15 তে যে 10 20 10 40 10 80 মান হচ্ছে কত, তাই না, এই তিনটা হচ্ছে গুণের মান কত। এই ম্যাথটা করার ক্ষেত্রে ফার্স্ট অফ অল তোমার কি করতে হবে বলো তো, এটাকে sin আর cos এ কনভার্ট করে নিতে হবে, sin 20 sin 40 আর হচ্ছে sin 80, তাই না, ডিভাইডেড বাই কি লেখা যায় cos 20 cos 40 আর হচ্ছে কি cos 80। আচ্ছা এর পরের লাইনে তোমরা কি করতে পারো বলো তো, যে sin 20 কে সেম রেখে জাস্ট এখানে 1/2 গুণ দিলা আর ভিতরে কি দিয়ে দিলা 2 গুণ দিয়ে দিলা, করার একটা রিজন আছে।
রিজনটা বলছি যে রিজনটা হচ্ছে তোমরা এখানে যদি আমরা ফর্মুলা আমাদের হচ্ছে সূত্রটা কি জানি 2 sin a sin b এর একটা ফর্মুলা জানি, সেই জন্য আমরা বাইরে একটা 1/2 গুণ দিয়ে ভিতরে আরেকটা 2 গুণ দিয়ে দিছি, ঠিক আছে। আচ্ছা সেম ভাবে নিচে যদি আমরা করি যে এখানে cos 20 রাখলাম সেম, আর এখানে কি দিলা একটা 1/2 গুণ দিলা, আর ভিতরে কি দিলা সেম 2 cos 40 cos 80। সো এখন দেখো এই 1/2 এখন উভয় পক্ষ থেকে কাটাকাটি করা যায় চাইলে, তাহলে এখানে উপরে কি থাকে বলতো sin 20, আর এখানে 2 sin a sin b এর ফর্মুলা কি ছিল বলতো, 2 sin a sin b এর ফর্মুলা ছিল তোমাদের হচ্ছে cos a b cos a b, তাই না? তাহলে cos a b যদি করি এখানে, তাহলে কি আসবে বলতো, cos এটা হচ্ছে ফর্মুলাটা cos a b cos a এটা পজ করতে আটকে গেছি। আচ্ছা এরপরে হচ্ছে কি হয় 1/2 কাটাকাটি গেল, দেন হচ্ছে এখানে এই ফর্মুলাটা কি আছে বলতো, আমাদের হচ্ছে 2 sin a sin b এর ফর্মুলা কি ছিল বলতো, cos a b cos a b, তাই না? এরকম টাইপের ছিল। তাহলে যদি আমি এই ফর্মুলাটা এইটা অনুযায়ী আমি যদি এখানে বসাই তাহলে কি আসবে বলতো, sin 20 আছে, আর এখানে যদি বসাই তাহলে কি আসবে cos a b, তার মানে কি 40 80, তাহলে আসবে কত -40, আর cos -40 মানে কি cos 40, তাই না? এখানে হচ্ছে cos 40, দেন হচ্ছে cos, দেন হচ্ছে মাইনাস কি আসবে বলো তো, cos a b, দেন হচ্ছে cos, হ্যাঁ আচ্ছা তাহলে কি আসবে a b যদি করো তাহলে 40 80 কি আসবে 120, ঠিক আছে বুঝতে পারছো না? আর এখানে যদি করো 2 cos a cos b, ঠিক আছে, তাহলে 2 cos a cos b ফর্মুলা কি ছিল, cos a b cos a b, সো cos a b যদি করো তাহলে cos 120 আসবে, প্লাস দিবা একটা, দেন cos a b কত আসবে বলো তো, cos 40, ঠিক আছে। আর নিচে তো cos 20 এটা ছিলই, তাই না? আচ্ছা এখন যদি এটা করো যে এটা ছিল, তাই না? আচ্ছা আমরা জানি কি cos, এখানে sin 20 ছিল, আর cos 40 তো কোনো ভ্যালু আমরা জানি না, কিন্তু বাট cos 20 120 এর ভ্যালুটা আমি বসিয়ে দিতে পারি, তাই না? তাহলে cos 40 রাখলা, আর আমরা cos 120 এর ভ্যালু কত জানি, আমরা cos 120 এর ভ্যালু হচ্ছে -half, দেন -half আর মাইনাস মিলে কি আসবে প্লাস হাফ, তাই না? আর নিচে এখানে কি আসবে cos 20 যা ছিল তাই, দেন হচ্ছে এখানে সেম আবার cos 120 এর ভ্যালু হচ্ছে -half, প্লাস কি আসবে cos 40, ঠিক আছে। এখন দেখো, এখন আমরা চাইলে এখন কি এখানে গুণ করে দিতে পারি না চাইলে, বাট তোমার হচ্ছে গুণের করার আগে একটা জিনিস ভাবতে হবে যে এখানেও গুণ করে দিলে পরে লাইনে কি আসবে sin 20 cos 40, তাহলে আমরা sin a cos b এরকম টাইপের ফর্মুলা জানি না, আমরা জানি কি 2 sin a cos b এরকম টাইপের ফর্মুলা জানি, সো আমরা একবারে 2 গুণ দিয়ে দিই, উপরে নিচে 2 গুণ দিয়ে দিই, ঠিক আছে। তাহলে আসবে কি বলতো 2 sin 20 cos 40 প্লাস এখানে যদি 2 গুণ দিয়ে দাও আলটিমেটলি 2 আর 1/2 মিলে কি আসবে 1 আসবে, তাই না? তাহলে আসবে কি তো sin 20, দেন হচ্ছে এটার সাথে এটা যদি গুণ করো তাহলে কি আসবে দেখো তো, মাইন, আচ্ছা একবারে আগে এটা আর এটা গুণ করে দিই, ঠিক আছে, তাহলে আসবে 2 cos 20 cos 40, আর এটার সাথে এটা যদি 2 আকারে গুণ দাও তাহলে আসবে কত বলতো, 2 আর 2 কি কাটাকাটি যাবে, থাকবে কি cos 20 থাকবে না বলতো। দেন হচ্ছে আমরা আবার জানি কি ফর্মুলা 2 sin a cos b, 2 sin a cos b এর ফর্মুলা কি ছিল বলতো, sin a b, তাই না? তো sin a b কত ছিল 60, sin 60, দেন হচ্ছে কি ছিল বলতো sin a b, তাই না? তাহলে sin 20 হবে, আর হচ্ছে এখানে উপরে ছিল কি প্লাস sin 20, দেন হচ্ছে আর এখানে কি 2 cos a cos b, 2 cos a cos b এর ফর্মুলা কি ছিল cos a b cos a b, সো এখানে যদি বসাও তাহলে কি আসবে বলো তো, cos 60 cos 20 cos 20, আলটিমেটলি দেখো এটা কাটা এটা কাটা, তাহলে থাকবে কি বলতো sin 60 cos 60,
এটা লিখতে পারি কি বলতো 1060। আর আমরা 1060 মান আমরা জানি কত বলতো, 1060 মান হচ্ছে তোমার √3। ঠিক আছে, তাহলে আলটিমেটলি ভ্যালুটা কোনটা কত আসবে বলতো √3। আচ্ছা দেখো নেক্সট এমসিকিউটা দেখো হচ্ছে কি দেওয়া আছে বলতো sin স্কয়ার π/4 - a প্লাস sin স্কয়ার π/4 প্লাস a। ঠিক আছে, এর ভ্যালু কত আর কি। দেখো এখানে দুই ক্ষেত্রে কিছু সিমিলার দেখতেছি। কি দেখতেছি বলতো, এখানে π/4 এখানেও π/4, জাস্ট এখানে মাইনাস এখানে প্লাস। তাহলে এরকম টাইপের দুইটাই কিন্তু মোটামুটি কোনটা কি সিমিলার। সো এরকম টাইপের ম্যাথ গুলাই একটু ট্যাকটিক্স তোমাকে ফলো করতে হবে। যে ফার্স্ট অফ অল এখানে যা আছে sin স্কয়ার π/4 - a এটা যা আছে তাই রাখলা, আর এখানে কি করলা একটু ট্রাই করবা এটাই মানে সেম মানটাই, ঠিক আছে, সেম কোনটা এখানে বসানোর। ঠিক আছে, যেমনি হোক না কেন কিছু প্লাস বা কিছু মাইনাস করে, বাট এই কোনটা এখানে বসানোর ট্রাই করবা। তাহলে sin স্কয়ার, ঠিক আছে, sin স্কয়ার এটা পরে দিচ্ছি। এখানে দেখো আমি কি করলাম, এটাই সেমটা এখানে বসাই দিলাম π/4 - a। ঠিক আছে, এখন দেখো আমার π/4 প্লাস a বানাতে হবে, তাই না, কারণ এটাই ছিল, বাট আমি এটাকে জোর করে ধরে এখানে বসাই দিছি। সো আমার কিছু না কিছু যোগ বা বিয়োগ করতে হবে। এখন দেখো আমি যদি এখানে একটা π/2 মাইনাস করে দিই, চিন্তা করো π/2 মাইনাস করে দিলে দেখো তো এটার ভ্যালুটা কি আসে। একটু তোমরা পজ করে লাগে ক্যালকুলেট করে দেখো, দেখবা হচ্ছে সেম এই মানটাই তোমাদের আসছে। আমরা কেন π/2 থেকে মাইনাস করলাম, কারণ আমরা জানি কি কোনো কিছু π/2 থেকে যদি মাইনাস বা প্লাস করি π/2 এর সাথে π/2 এর যোগ বিজোড় গুণিতকের সাথে নরমালি, তাহলে কি হয় sin কি হয়ে যায় cos হয়ে যায়, tan কি হয়ে যায় cot হয়ে যায়। এটা তো আমরা জানি। তাহলে আমাদের এটা সুবিধা হচ্ছে কারণ আমরা এখানে ফর্মুলাটা দেখো স্কয়ার রিলেটেড, এখানে স্কয়ার আছে। সো আমরা জানি কি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা 1। তাহলে আমি একটা ট্রাই করব যে আমার একটাকে sin স্কয়ার রাখা, আরেকটাকে কি রাখা cos স্কয়ার, আর কোণের মানটা কি রাখতে হবে সেম। সেই জন্যই কিন্তু আমরা এখানে π/2 এর সাথে কিছু একটা করে তাহলে আমার এখানে নিয়ে আসছে, বুঝতে পারছো। তাহলে এটা হচ্ছে কি আসবে বলতো স্কয়ার হোল স্কয়ার। দেন দেখো sin স্কয়ার এটা তো যা আছে তাই আসবে, আর এটা কি আসবে বলতো π/2 মাইনাস, তাই না, আমরা জানি কি π/2 মাইনাস কি অল পজিটিভে পড়ে। সো অল পজিটিভে কি আসবে এখানে জাস্ট সাইনটা কি হয়ে যাবে cos, কারণ তো আমরা জানি কি π/2 এর বিজোড় গুণিতক, আর বাকি সবই কি থাকবে সেম থাকবে। তাহলে cos স্কয়ার π/4 - a। ঠিক আছে, দেন এটার ভ্যালু কি আসবে দেখো তো সেম sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা কি আসবে আলটিমেটলি আমরা জানি কি 1। তাহলে তোমার অ্যানসারটা কি আসবে b হচ্ছে 1। পজ করছস। আচ্ছা তোমাদের নেক্সট এমসিকিউটা দেখো, এটা হচ্ছে 12 18 19 এ আসছিল 12 এ। আচ্ছা এখন দেখো cos a plus cos c = sin b হলে sin b plus c এর মান কত, তাই না। তবে এই ক্ষেত্রে তোমার সেম ফার্স্টে যেটা দেওয়া আছে সেটা দিয়ে আমার আগাতে হবে। ফার্স্টে কি দাও বলতো cos a plus cos c = sin b। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, আমরা cos c plus cos d এর একটা ফর্মুলা শিখছিলাম। কি শিখছিলাম বলতো 2 cos c plus d/2 cos c minus d2 c/2। ঠিক আছে না, তাহলে 2 কি আসবে cos a plus c/2 cos a minus c/2, তাই না। আর এই পাশে কি আছে, এখানে দেখো একটা ফর্মুলা ইউজ করা যায় না বলতো, কি ফর্মুলা বলতো। আচ্ছা আগে এটা sin b রাখি, পরে লাইনে ফর্মুলাটা ইউজ করি। দেখো এখন কি বলতো, এটা 2 cos a plus c/2 আমরা জানি কি বলতো a plus b plus c = কি আমরা জানি পাই, এটা তো জানি। আর a plus b plus c এটা যদি আমি 2 দ্বারা ভাগ করি দুই পাশেই, ঠিক আছে, তাহলে π/2 আসবে। আমার এখানে কি দেওয়া আছে বলতো a plus c/2। ঠিক আছে, তাহলে আমি a plus এটা কিভাবে লেখা যায় a plus c/2 plus b/2 = কি π/2। তাহলে আলটিমেটলি আমি হচ্ছে যদি আমি a plus c/2 এর মান যদি বের করতে চাই তাহলে কি হবে বলতো π/2 minus b/2, তাই না। তাহলে এখানে আমার কি আসবে বলতো 2 cos π/2 minus b/2, তাই না। এখানে পুরোটার জায়গায় π/2 minus b/2। আচ্ছা দেখো আমরা জানি কি π/2 এর সাথে কোনো কিছু তুলনা করলে কি হয়ে যায়, cosটা কি হয়ে যায় sin হয়ে যায়। তাহলে নরমালি এখানে cos a plus c/2 কি হবে বলতো sin b/2। তাহলে এখানে তো কনফিউশন থাকার কথা নাই, জাস্ট তুমি a plus c/2 এর জায়গায় এই মানটা বসায় তুমি দেখবা ইজিলি তোমার এই মানটাই আসবে। ঠিক আছে, দেন হচ্ছে cos a minus c/2। আর আমরা এটার ফর্মুলা কি জানি বলতো, আমরা এটাকে চাইলে লিখতে পারি নাকি sin 2 into b/2 লিখতে পারি না, 2 into b/2। তাহলে আমার ফর্মুলাটা কি আসবে বলতো sin twice theta।
সো sin 2 θ ফর্মুলা আমরা জানি কি 2 sin b/2 ইনটু cos b/2, দেন হচ্ছে দেখো এখানে 2 sin b/2, এটা এই পাশ থেকে কাটাকাটি যাওয়া যায়, থাকবে কি এটা আর এটা, তাই না? দুইটা কি কোন কি সেম cos cos, সো আমি লিখতে পারি কি এখানে বলতো a - c/2 = b/2। তাহলে আলটিমেটলি 2 2 কাটা আলটিমেটলি থাকে কি বলতো a = কি b + c লিখতে পারি, ঠিক আছে না? আচ্ছা a = b + c লিখতে পারি। এখন আমার দেখো এখানে আমার চাইছি কি sin b + c এর মান, তাহলে এখান থেকে একটা ত্রিকোণমিতি একটা হচ্ছে একদম যে মান ইউজ করে যেন ভ্যালুটা চলে আসে এরকম টাইপের করা যায় না? দেখো তো a = b + c কে লিখতে পারি কি বলতো 180 - a লিখতে পারি না বলতো? সিম্পলি চিন্তা করো, কারণ আমরা জানি কি a + b + c = 180, তাহলে b + c কে লিখতে পারি কি 180 - a। দেন তাহলে এখান থেকে যদি ভ্যালুটা বের করো a এর ভ্যালু কি আসবে বলতো? a এর ভ্যালু আসবে 90 ডিগ্রি, তাই না? কারণ এটা যদি এটা এই পাশে নিয়ে আসে তাহলে আলটিমেটলি আসবে 2a, সো a এর ভ্যালু আসবে হচ্ছে 90 ডিগ্রি। তাহলে আলটিমেটলি b + c এর ভ্যালু কি আসবে বলতো? b + c হচ্ছে বাকিটা 90 হলে b + c এর মান কত আসবে? অবভিয়াসলি 90, 180 থেকে বাদ দিলেই হয়ে যায়। তাহলে আলটিমেটলি b + c এর মান কত আছে? 90। তাহলে আমি যদি b + c এর মান এখানে বসাই দেই 90 sin 90, তাহলে কি আসবে বলতো? sin 90 এর মান কত বলতো? sin 90 এর মান হচ্ছে তোমাদের হচ্ছে 1,